গায়ক হুমায়ুন কবির ভাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে তিনি যে উদ্যোগ নিয়েছেন, মহান উদ্যোগ নিয়েছেন। কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে বাবরি মসজিদ, আল্লাহ পাকের পবিত্র ঘর, সেটাকে শহীদ করে বিজেপি এবং আরএসএস এর গুন্ডা বাহিনী মসজিদটাকে শহীদ করে। ওই 6 ডিসেম্বর আমরা ওই দিনটাকে কালা দিন হিসাবে আমরা পালন করছি। ওই দিনে মুর্শিদাবাদে হুমায়ুন কবির ভাই তিনি উদ্যোগ নিয়েছেন যে বাবরের নামে একটা বাবরি মসজিদ তৈরি করব। তবে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখতে পাচ্ছি, আমি তো খুব চিন্তিত যে কারণটা কি। বিভিন্ন শ্রেণীর মানুষ এবং তার সঙ্গে সঙ্গে দেখছি কিছু আপনার পণ্ডিত এবং কিছু সন্ন্যাস, আরএসএস এর কিছু নেতারা আছে, তারা উগ্র মনোভাব নিচ্ছে এবং তিনারা হুমকি দিচ্ছেন যে যদি বাবরি মসজিদ হয় তাহলে আমরা এটাকেও ভেঙে দিয়ে আমরা এখানে রাম মন্দির তৈরি করব। আমি ওই সমস্ত মানুষদের কাছে প্রশ্ন করতে চাই, মুর্শিদাবাদে তো বাবরি মসজিদ তৈরি হচ্ছে না, বাবরের নামে মসজিদ তৈরি হচ্ছে। বাবরি মসজিদ তো আপনারা শহীদ করে দিয়েছেন, দিয়ে সেখানে রাম মন্দির তো আপনারা তৈরি করেছেন অলরেডি। আজকে যদি মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি হয়, আপনাদের জ্বালাটা কোথায়, আপনাদের অসুবিধাটা কোথায়, কারণটা কি আপনাদের এত জ্বালার? তাহলে আপনারা যদি হুমায়ুন কবির ভাই সেখানে একটা মসজিদ মসজিদ তৈরি করবে বাবরের নামে, একটা মসজিদ তৈরি হচ্ছে, যদি আপনারা এরকম আপনাদের গায়ে জ্বালা করে, তাহলে তো আমি মনে করব সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে, শুধু বাবর বলে না, শাহজাহান থেকে নিয়ে হুমায়ুন কবির থেকে নিয়ে প্রত্যেকটা মানে ঐতিহাসিক ব্যক্তিদের নামে একটা করে মসজিদ তৈরি হোক, মাদ্রাসা তৈরি হোক, হসপিটাল তৈরি হোক, স্কুল কলেজ তৈরি হোক। আমি তো চাইবো, আমিও তো টার্গেট নিচ্ছি যে হুমায়ুন কবির ভাই তিনি মুর্শিদাবাদে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, বাবরের নামে মসজিদ তৈরি করবেন। আমিও তো ভাবছি, আমি এটা পরিকল্পনা নিচ্ছি, আমি আগামী দিন হয়তো কোনো আমার রাজ্যে কোনো একটা জেলায় বা কোনো একটা জায়গায় আমিও করব। আজকে সব থেকে বড় দুঃখ লাগছে এটাই যে ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ, হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের ঐক্যের ভারতবর্ষ। আজকে এই ভারতবর্ষ থেকে ইংরেজের শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন থেকে বাঁচার জন্য আজকে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ইংরেজ সরকারকে তাড়িয়েছে। আজকে সেই ভারতবর্ষে একের পর এক মসজিদ গুলোকে, মাদ্রাসা গুলোকে, কবরস্থান গুলোকে এই বিজেপির কিছু কিছু মন্ত্রীরা, কিছু বিজেপির আমলারা আজকে তারা শহীদ করে বেড়াচ্ছে। বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করেছে, তাদের মনে শান্তি হলো না, এখন জ্ঞানপাপী মসজিদকে নিয়ে ধরেছে। একের পর এক ইউপি থেকে নিয়ে আসাম থেকে নিয়ে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মক্তব, ঈদগাহ শহীদ করছে, তাতেও তারা শান্তি পেল না। এখন আইন পাস করে, বিল পাস করে সারা ভারতের মাটি থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকাফ টোটাল সম্পদ তারা হরণ করার চক্রান্ত শুরু করেছে। আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে ভারতবর্ষের কোন রাজ্যে কি লাগু হবে না হবে জানি না, আমার রাজ্যে আমি ওয়াকাফকে হাতছাড়া করতে দেবো না। আপনারা কেউ আন্দোলন প্রতিবাদ করবেন না, যদি আপনারা কেউ আন্দোলন করেন তাহলে আপনারা দিল্লিতে গিয়ে করুন। আজকে সেই রাজ্যে, আজকে আমার রাজ্যে মুখ্যমন্ত্রী আজকে তিনার এই বক্তব্যের পরেও দেখছি আজকে একটা ঘোষণা হলো কি, যে টোটাল পশ্চিম বাংলার যত ওয়াকাফ সম্পদ আছে 5ই ডিসেম্বরের মধ্যে টোটাল পোর্টালে এন্ট্রি করতে হবে, না হলে টোটাল সম্পদটা সরকার ছিনিয়ে নেবে। তাহলে এর মানেটা কি? চোরকে বলা হচ্ছে চুরি করো, আর বাড়িওয়ালাকে বলা হচ্ছে সতর্ক থাকো চুরি না হয়। এরকম কোন একটা প্ল্যান হচ্ছে না তো? আমার তো মনে হয় এরকম কোন একটা প্ল্যান করে কাজটা করা হচ্ছে। তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যম দিয়ে
আমি টোটাল আমার পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষের আমি প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে, আমার জাত ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, আপনারা খুবই দ্রুত যে উম্মিদ পোর্টাল যে আছে এতে আপনারা ওয়াকাফ সম্পদের টোটাল নামগুলো নথিভুক্ত করুন। তার সাথে সাথে আপনারা মজবুত হন, আপনারা শক্ত হন। যে জায়গায়, যে রাজ্যে, যে জেলায়, যে গ্রামে কোনো ওয়াকাফ সম্পদের উপর আক্রমণ আসবে, সেখানে জেলা বলে নয়, থানা বলে নয়, রাজ্য বলে নয়, সমস্ত মুসলমান আমাদের কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই সমস্ত দেশদ্রোহী এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কারণ এরা দেশদ্রোহী আমি এজন্য বললাম, এরা আমার দেশের আইনকে মানে না, এরা আমার দেশের আইনকে ধ্বংস করে নিজেরা নিজের স্বার্থসিদ্ধির জন্য আইন পাশ করে একটা সম্প্রদায়কে কোণে ঢালার পরিকল্পনা করছে। আমি মনে করি এরা হচ্ছে দেশদ্রোহী, এদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। না হলে আগামী দিন নাম থাকবে মুসলমান, কিন্তু কাজে কিছু খুঁজে পাওয়া যাবে না। অতএব আমাদের মজবুত হতে হবে।